আসসালামু আলাইকুম। জ্যামের মধ্যে বসে মানুষের ভালোবাসা দেখতেছি। যাই হোক, নীলক্ষেতের এই রাস্তাটা আগে খুব সুন্দর ছিল, কিন্তু এখন এই যে মাঝখানে কেটে একদম চতুর্পাশে ধুলা বালু দিয়ে মানে একদম খারাপ অবস্থা। কারণ ঢাকা শহরে এমনিই দূষণে খুব ভালো অবস্থানে আছে। তো কিছুদিন আগে আমি জিজ্ঞেস করেছিলাম যারা এখানে কাজটা করতেছে, মানে দেখি এক্সকাভেটর নিয়ে এসে খুঁড়তেছে, মাটি খুঁড়তেছে। তো জিজ্ঞেস করলাম, যে ইঞ্জিনিয়ারকে জিজ্ঞেস করলাম যে ভাই এখানে কি ফ্লাইওভার হবে? তো আমার তো মনটা খুব খুশিতে বাকবাকুম করতেছিল, যে আমি মনে করতেছিলাম যে নীলক্ষেতের এইদিকে ঢাকা ইউনিভার্সিটি বা চানখারপুলের ওই দিকে দিয়ে একটা বড় একটা ফ্লাইওভার হবে একদম সায়েন্স ল্যাবের ওই দিক থেকে। কিন্তু জিজ্ঞেস করার পরে যেটা জানতে পারলাম, বলে যে ভাই এটা আসলে ফ্লাইওভার না, এটা একটা ওয়াসার বিল হচ্ছে, ওয়াসার মানে লাইন হবে যেখান দিয়ে পানি চলাচল করবে। এখন পানি চলাচল করবে নাকি কি চলাচল করবে এটা তো আমি বলতে পারতেছি না। তো যাই হোক, আমি আসলে মনে মনে খুব খুশি হয়েছিলাম, কিন্তু আমার আশায় ঘুরে বালি হয়ে গেছে। ওই দিন জিজ্ঞেস করেছিলাম, মনটা বলতেছিল যে হ্যাঁ একটা ফ্লাইওভার এদিকে দরকার। উত্তরার ওইদিকে তো ফ্লাইওভার, মহাখালী, মানে ঢাকার সব এলাকাতেই প্রচুর ফ্লাইওভার আছে, কিন্তু যে জায়গাটাতে নিয়মিত জ্যাম পড়ে এখন নিউ মার্কেট এরিয়া, নীলক্ষেত এরিয়া, যেখানে মানে জ্যাম প্রত্যেকটা দিন জ্যাম থাকবেই, যাওয়ার সময় হোক আসার সময় হোক জ্যাম এখানে থাকবে। তো এই জায়গাটাতে একটা ফ্লাইওভার খুবই দরকার। যারা এই এলাকাতে থাকেন বা এখান দিয়ে যাতায়াত করেন তারা বুঝতে পারবেন যে আসলে কতটা দরকার এদিকে একটা ফ্লাইওভার। তো আমি আসলে চিন্তা করছিলাম, যেটা হয় নাই। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আপনারা ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে ফলো দিয়ে বা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।